মাননীয় ভক্তগণ, এই জায়গাটা নিয়ে একটু অনুভব করবেন, দেখবেন গায়ে কাটা দেবে। শীতে যেমন গায়ে কাটা দেয়, আস্তে, শীতে যেমন গায়ে কাটা দেয়, এইভাবে কাটা দেবে। কথাটা নিয়ে যদি ভাবেন, না ভাবেন তাহলে কাটা দেবে কেন? কি ভাববার কথা ভাবুন। ভগবান শ্রীকৃষ্ণের শ্রীমুখের বাণী, যতবার বিধর্মীর অত্যাচার শুরু হয়েছে আর বিধর্মীকে বিনাশ করতে ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে, তাই তো? তাহলে অন্যান্য যুগে যে ধর্ম স্থাপন হয়েছে তাতে আমরা কি দেখেছি? হিরণ্যক্ষ হিরণ্যকশিপু বধ, ত্রেতা যুগে রাবণ কুম্ভকর্ণ বধ, তৎপরে ধর্ম স্থাপন। একই ঘটনা পুনরাবৃত্তি দাপর যুগ, ব্রজেন্দ্রনন্দন শ্রীকৃষ্ণ অকাসুর বকাসুর বধ, কংস বধ, তারপর ধর্ম স্থাপন। ব্যতিক্রম কলিযুগ, স্বয়ং ভগবান গৌর সুন্দর পাপি তাপির পাপ ধুলার ন্যায় গায়ে মেখে নিলেন, তাই বলেন সকলের পাপ সোনার গৌরঙ্গে মাখে। উলধ্বনি করুন, গর্ব করুন গৌরকে নিয়ে। মনে রাখবেন, এমন একটা সময়ের মধ্যে গৌর সুন্দরের আবির্ভাব, যে সময় সমাজের অবস্থা ভালো ছিল না। এখন কি দুর্দিন, তার থেকে আরো খারাপ অবস্থা ছিল। মানুষ মানুষের কাছে যেতে পারত না। কেন? না, যে অহংকার, দম্ভ, জাতি বৈষম্য। সেই সময় চৈতন্যদেবের আবির্ভাব, তিনি এসে হরিনাম দানে প্রেম দানে জগৎ মাতালো জগৎ ভাষা। তাই জগতে জগাই মাধাই, জগাই মাধাই মতো পাপি তাপি, জগতে জগাই মাধাই মগ্ন যারা পাপের পাকে, জগতে জগাই মাধাই মগ্ন যারা পাপের পাকে, সকলের পাপ নিয়ে সে সোনার গৌরঙ্গে মাখে, সকলের পাপ নিয়ে সে সোনার গৌরঙ্গে মাখে। পথে কি দেখলে যেতে আমার গৌর ভগবানে, পথে কি দেখলে যেতে আমার গৌর ভগবানে, পথে কি দেখলে যেতে আমার গৌর ভগবানে। একবারে বললে গনি যাইনি এসে ভগবানে, একবারে বললে হরি যাইনি এসে ভগবানে, একবারে বললে হরি হরি নাম, হরি নাম, হরি নাম, হরি নাম, হরি নাম, হরি নাম, হরি নাম। একবারে বললে হরি যাইনি এসে ভব পারে, একবারে বললে হরি যাইনি এসে ভগবানে। হরি নাম, হরি নাম, হরি নাম, হরি নাম, হরি নাম। একবারে বললে হরি যাইনি এসে ভগবানে, একবারে বললে হরি যাইনি এসে ভগবানে। যারে কোলে যায় না দেওয়া কোলে দেয় ডেকে তারে, যারে গোল যায় না দেওয়া গোল দেয় সে দেখে তারে। পথে কি দেখলে যেতে আমার গৌর ভগবানে, পথে কি দেখলে যেতে আমার গৌর ভগবানে, পথে কি দেখলে যেতে আমার গৌর ভগবানে। এবার উদারতার কথা বলছি, মনে রাখবেন, মাথায় রাখবেন। এখন একটা সময় এসেছে, বক্তা যদি ব্রাহ্মণের নিন্দা করে সেই বক্তা খুব মর্যাদা পাচ্ছে, আর মানুষ শুনছে, আবার হাতে তালি দিয়ে তাকে সমর্থন করছে। বাহ, একদম ঠিক বলেছেন, ঠিক বলেছেন। মনে রাখবেন, ব্রাহ্মণের নিন্দা করা মানেই হচ্ছে প্রকারান্তে নিতাই গৌর দুই ভাই ব্রাহ্মণ সন্তান। নিতাই চাঁদের নাম তো শুনেছেন, নিতাই চাঁদ, নিতাই চাঁদ পদবী জানেন? আচ্ছা, এখানে যারা বসে আছেন অনেক বছর ধরে তো কীর্তন শুনছেন। আপনাদের এটা প্রায় আনুমানিক বোধহয় 25 বছরের হরিবাসর বা 20 বছর।
বা 10 বছরই ধরলাম। আচ্ছা, এই হরিবাসর থেকে বাজারে হরিবাসর আছে, ফুলিয়া বাজারে বিরাট হরিবাসর। বেশ, বলুন একজনে বলুন নিতাই চাঁদের পদবী কি? জানেন না, আলোচনা নেই তো আপনাদের এখানে, আলোচনা নাই। কিন্তু রাধাকৃষ্ণের লীলা, কারণ ওর মধ্যে জড়াজড়ি আছে, ওর মধ্যে চুম্বন আছে, আর ওগুলো শুনে শুনে নিজেরাও ব্যবহার করি। ওদের মধ্যে থাকলে আমাদের মধ্যে কেন থাকবে না? আর তুমিও আমার রাধা, মানে আমার বউ তোমার বউ, তোমার বউ আমার বউ, এটা করতে সুবিধা হয়। কিন্তু আপনি গৌরাঙ্গ লীলায় তো এগুলো পাবেন না, ভক্ত চরিত কথায় পাবেন না। যার জন্য দেখবেন অন্যভাবে নেবেন না। খুব বাস্তব সত্য কথা, আপনাদের এই গ্রামে আমি আজকে কীর্তন করে চলে যাচ্ছি, আবার কবে আসবো না আসবো তা জানি না, বিধির লেখা। যদি লেখা থাকে আবার আসবো, না হলে নাও হতে পারে। কিন্তু কথাটা বলে রেখে যাই আপনাদের কাছে, এই যে এত জায়গায় আপনাদের কীর্তন হরিবাসর আছে, কান পাতবেন গীতা পাঠ আছে, গীতা পাঠ শুনতে পাবেন। কান পাতবেন রামায়ণ মহাভারত পাঠ শুনতে পাবেন। কান পাতবেন শ্রীমদ্ ভাগবত পাঠ শুনতে পাবেন, বেদ পুরাণ পাঠও শুনতে পাবেন। কিন্তু কান পেতে কখনো শুনতে পাবেন না চৈতন্য চরিতামৃত পাঠ হচ্ছে, চৈতন্য ভাগবত পাঠ হচ্ছে। চৈতন্য চরিতামৃত চৈতন্য ভাগবত পাঠ নাই বলেই, চৈতন্য চরিতামৃত চৈতন্য ভাগবতের সঙ্গে আমাদের সম্পর্ক নাই বলেই আমরা মাঝে মধ্যে ভক্তি রাজ্য থেকে অন্ধকারের পথে চলে যাচ্ছি। আমাদের এই অন্ধকারে যাবার একমাত্র কারণই হচ্ছে চৈতন্য চরিতামৃতের সঙ্গে সম্পর্ক নেই, চৈতন্য ভাগবতের সঙ্গে সম্পর্ক নেই। যার জন্য আমরা এই মনুষ্য জীবনে ভক্তির পথে মাঝে মধ্যে, সবসময় না, মাঝে মধ্যে অন্ধকার পথে চলে যাচ্ছি। আমি আর ভেঙে বললাম না, আমি একটু আচ্ছাদন দিয়ে বললাম, এটা মূল কারণ। তাই মাননীয় ভক্তগণ, আজকে সবাই যারা এসেছেন তারা জানবেন, তারা মানবেন। আমি বলি, আপনারা শুনে নিন। মহাপ্রভুর পদবী আপনি জানেন কেন? না, ইতিহাসের পাতায় লেখা আছে পণ্ডিত নিমাই মিশ্র। তাহলে গৌর সুন্দরের পদবী হচ্ছে মিশ্র, ব্রাহ্মণ। নিতাই চাঁদের পদবী মন দিয়ে শুনুন, আগে মোবাইলে কথাটা সেরে ফেলুন। হয়েছে সারা? সারা হয়েছে? কে ফোন করেছিল? স্বামী? কি বলছে? যেতে বলছে না? রাত হয়েছে, যেতে তো বলবে, দূরের পথ। আপনি একা এসেছেন নিশ্চয়ই, শাশুড়ি মা আছে? তাহলে বলে দিন আজকে আসবো না। হরি সঙ্গে যখন মা আছে তাহলে আর কোনো ভয় নেই। যাই হোক, একটু পড়োশের কথা বললাম, ভক্তির পথে একটু নষ্ট হলো। সবাই মিলে আবার ভক্তির পথে আসতে গেলে, আবার মনটাকে ভক্তির পথে আনতে গেলে একমাত্র উপায় হচ্ছে আচমনের মতো। এখানে তো আর আচমন পাত্র নেই, অতএব আমরা আচমনের মতন মানুষে সবাই মিলে চিৎকার করে বলুন, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম হরে রাম হরে রাম 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 হরে হরে। হরে হরে। এবার বলি মূল কথা। নিতাই চাঁদের পদবী হচ্ছে নিত্যানন্দ বন্দ্যোপাধ্যায়। কি বললাম? নিত্যানন্দ বন্দ্যোপাধ্যায়, মানে বারুজ্য ব্রাহ্মণ। কিন্তু আমরা নিত্যানন্দ বন্দ্যোপাধ্যায়কেও বলি না, নিমাই মিশ্রও বলি না। কেন বলি না? এক কথায় উত্তর, ভক্তি রাজ্যে ভক্তিটা নষ্ট হয়ে যায়। পদবী সহকারে নাম বললে জড়জগতের ভাবনা চলে আসে। যেমন আমার নাম কি? কৃষ্ণপাল। এই কৃষ্ণপাল যুক্ত হচ্ছে, পাল যুক্ত হচ্ছে বলেই কিন্তু আপনার জড়জগতের ভাবনা আসবে। কৃষ্ণপাল ব্যক্তিটা কেমন দেখতে, বেটে না হ্যাঁ লম্বা, এই ভাবনা আসবে। কিন্তু যখনই বলা হবে কৃষ্ণচন্দ্র, কৃষ্ণচন্দ্র বললে কিন্তু আর কৃষ্ণপালের কথাও মাথায় আসবে না। পুলিয়ায় সব থেকে বড় মিষ্টির দোকানের মালিক কৃষ্ণচন্দ্র ঘোষ, তার কথাও মাথায় আসবে না। একমাত্র আপনার আসনের ঠাকুর কৃষ্ণকে ছাড়া অন্য কোনো ভাবনা আসবে না। যার জন্য ভগবানের নামের সঙ্গে পদবী যুক্ত করে বলা হয় না। কেউ বলে গোড়া রায়, কেউ বলে নিত্যানন্দ রায়। তা নিতাই গৌর দুই ভাই কিন্তু ব্রাহ্মণ সন্তান। অতএব ব্রাহ্মণের নিন্দা করবার আগে 10 বার ভেবে করবে। ব্রাহ্মণের নিন্দা করতে নাই ভক্তির পথে থেকে। দোষ তো থাকতেই পারে, তাতে কি হলো? দোষ কি? এই যে আমি যে বক্তা দাঁড়িয়েছি, আমার কি দোষ নেই? আপনারা গুণটা দেখছেন, তাই দোষ দেখতে পাচ্ছেন না। কিন্তু যারা আমার সঙ্গে ঘর করছে, ওঠা বসা করছে, তারা জানে কত দোষ, কত গুণ। মনে রাখবেন, একটা মানুষ দোষে গুণেই মানুষ, তবু মানুষ মানুষকে সম্মান করে। আজকে কত মানুষ আছে কত রকম বাজে কাজ করেছে, কিন্তু আপনার সামনে এসে দাঁড়ানো মাত্র আপনি কি করছেন? নমস্কার দাদা বলেন না? পারছেন বলতে? হ্যাঁ, আপনাকে কেন আমি নমস্কার করবো? পারবেন? পারবেন না। এটা ধারা। ঠিক তো দ্রুপ ব্রাহ্মণের দোষ থাকতে পারে, কিন্তু আমার কাজ দোষ দেখা নয়। আমার কাজ, সে আমার হিতকারী, তাকে আমার বরণ করতে হবে,
তার চরণ ধুয়ে দিয়ে তার সেই চরণ ধোয়া জল আমার জিভে নিতে হবে, মাথায় নিতে হবে, তবে আমার ভক্তি রাজ্যে কল্যাণ হবে। এর বেশি আর বলবো না। উদারে বক্ষে তার ঠাই দেয় সকলে যাতে, উদার বক্ষে তার ঠাই দেয় সকল যাতে, উদার বক্ষে তার মানে নিতাই গৌর দুই ভাই, আর উদারতা হয় না হবারে নয়, যার জন্য সকল জাতি তাদের কোল পেল। উদারে বক্ষে তার ঠাই দেয় সকলে যাতে, উদার বক্ষে তার ঠাই দেয় সকল যাতে, তোমরা কি দেখেছো কেউ সচল জগন্নাথে, তোমরা কি দেখেছো কেউ সচল জগন্নাথে। এই জায়গাটা ভাবুন, এখানে কাজী নজরুল ইসলাম জগন্নাথের কথা বললেন। এইদিকে আমার কথাগুলো বিচার করবেন, হ্যাঁ আমি বলে যাচ্ছি, আপনি ধরে রাখুন। একজন মুসলমানকে বলুন হরি বলতে হরি বলবে, বলুন কৃষ্ণ বলতে কৃষ্ণ বলবে, বলুন রাম বলতে রাম বলবে। কিন্তু একজন মুসলমানকে বলুন জগন্নাথ, কোনো মতে বলবে না। এইদিকে কোনো মতে বলবে না। কোনো মতে বলবে, বলাতে পারবেনই না। সেখানে কাজী নজরুল ইসলাম তার নামটা বললেন। কেন বললেন? এটা তত্ত্ব। কাজী নজরুল ইসলামের বহু আগে একজন পদকর্তা এখানে জন্মেছে ভারতবর্ষে, বাংলায়। পূর্ব বর্ধমান বলে একটা জেলা আছে, আপনারা জানেন। বর্ধমান দুই ভাগে ভাগ, পূর্ব পশ্চিম। তা পূর্ব বর্ধমানে কাটোয়ার সন্নিকটে গ্রামটার নাম হচ্ছে কুলাইপাট। এই কুলাইপাটে যার আবির্ভাব, এরা ছিল তিন ভাইয়ের মধ্যে বয়োজ্যেষ্ঠ বড় ভাই নাম হচ্ছে বাসুদেব ঘোষ। এই বাসুদেব ঘোষ আমাদের মতো বাঙালি ভক্তদের প্রথম তিনি জানান তত্ত্ব, যে আপনারা তো জানেন জগন্নাথই কৃষ্ণ, কৃষ্ণই জগন্নাথ, চৈতন্যদেব জানিয়েছে তাই জেনেছেন। আর আমি আপনাদের বলছি জগন্নাথই কৃষ্ণ, কৃষ্ণই জগন্নাথ, জগন্নাথই গৌর, গৌর জগন্নাথ। তাই দেখবেন পদাবলিতে লেখা আছে বাসুদেব ঘোষ কহে করি জোড়ো হাত, বাসুদেব ঘোষ কহে করি জোড়ো হাত, যেই গৌর সেই কৃষ্ণ সেই জগন্নাথ। সেই বাসুদেব ঘোষের ওই তত্ত্ব সিদ্ধান্ত নিয়ে কাজী নজরুল ইসলামের গানটা তিনি সমাপ্তি করলেন, লিখলেন, লেখাটা শেষ করলেন। তোমরা কি দেখেছো কেউ সচল জগন্নাথে, তোমরা কি দেখেছো কেউ সচল জগন্নাথে, পথে কি দেখলে যেতে আমার গৌর ভগবানে, পথে কি দেখলে যেতে আমার গৌর ভগবান, তোমরা পথে কি দেখলে যেতে আমার গৌর ভগবানে, পথে কি দেখলে যেতে আমার গৌর ভগবান। সেই প্রাণের প্রাণ গৌর সুন্দর সাক্ষাৎ ভগবান, তিনি জীবের হিতার্থে কল্যাণার্থে একেবারে শ্রীমুখে নির্দেশ দিলেন আমাকে আপনাকে, যে আপনারা কিছু করুন চাই না করুন। দেখুন চৈতন্যদেব কিন্তু কাউকে বলে নাই গীতা পাঠের কথা। কোন শাস্ত্রে লেখাতে দেখাতে পারবেন? কোন শাস্ত্র গ্রন্থে দেখাতে পারবেন যে চৈতন্যদেব নির্দেশ দিয়েছে গীতা পাঠ করুন? বলেন। বেদ পাঠ করুন? বলেন। পুরাণ পাঠ করুন? বলেন। রামায়ণ মহাভারত পাঠ করুন? বলেন। ভাগবত পাঠ শুনুন করুন? বলেন। কি বলেছে? আপনারা প্রাণ ভরে হরিনাম করুন, প্রাণ ভরে হরিনাম করতে বলেছে। আর আপনারা জানেন শুধু হরিনাম করলে হবে না, তার সঙ্গে আরেকটা কথা জুড়ে দিই, শুধু নাম করলে হবে না, নিরপরাধী নাম করতে হবে। তার মানে কথাটা হচ্ছে, এক কথায় ভবব্যাধি রোগের ঔষধি হচ্ছে হরিনাম। আমাদের প্রত্যেকের মধ্যে একটা রোগ আছে, এই যে আমি বক্তা, আমার মধ্যে যে রোগ, আমার বাদক তার মধ্যে একই রোগ, এবং আপনি যে শ্রোতা হয়ে বসেছেন কি ছেলে কি মেয়ে, সবার ভেতরে এই রোগটা আছে, সেটা হচ্ছে ভবব্যাধি। ভবব্যাধি রোগ এর নিরাময়ের একমাত্র ঔষধের নামই হচ্ছে হরিনাম সংকীর্তন। এখন জানবেন, রোগ ব্যাধি যখনই হয় আমরা ডাক্তারের কাছে যাই, ভালো ভালো ডাক্তার তারা কি করে, ওষুধের নাম লেখে, প্যাডে ওষুধের নাম লেখে, একেবারে সবার শেষে নিচে কিছু পথ্য লিখে দেয়, ওই ওষুধে খেতে হবে, পথ্য খেতে হবে। ঠিক তদ্রূপ ভবব্যাধি রোগের ঔষধ যদি হয় হরিনাম মহামন্ত্র, ভবব্যাধি রোগের পথ্য হচ্ছে ভক্ত মর্যাদা। নিতাই গৌর হরি হরি। ভক্ত মর্যাদা দিয়ে যে হরিনাম করবে তা সে কি হবে, কৃষ্ণের প্রতি ভালোবাসা তার দিনে দিনে বাড়বে, বই কমবে না। আর কেউ যদি কাউকে ভালোবাসে তার পরিণাম কি হয়, সে তাকে পায়। আগে ভালোবাসুন, তারপর তো তিনি আপনার। আগে নিজেকে তার হতে হবে,
তবে তিনি আমার। এই তার হতে গেলে হরিনাম করতে হবে ভক্ত মর্যাদা দিয়ে। হরিনাম করলে কি হবে? কৃষ্ণের প্রতি দিনে দিনে ভালোবাসা বাড়বে, ভালোবাসায় কি হবে? কৃষ্ণ আমার হবে। এই তত্ত্ব সমাধান করে এবার আমরা কীর্তনের যে ধারা জামালি ছোট্ট করে বলি। এতে রে ভুবন আনন্দে ভরিল, উঠিল মঙ্গল সুর। এদিন ভুবন আনন্দে ভরিল, উঠিল মঙ্গল সুর। প্রেমানন্দে এমন গৌরাঙ্গে রতিনা জনমিল সখে প্রেমানন্দে এমন গৌরাঙ্গে রতিনা জনমিল নানায় আমার ভাগ্যে হলো না গো, ওগো আমার ভাগ্যে হলো না গো। হরি বলে বলে ধরা এলাম, হরি বলা হলো না গো। হরি বলবো বলে ধরা এলাম, হরি বলা যারে হলো না গো। হরি বলে বলবো বলে ধরা এলাম, আমার ভাগ্যে হলো না গো। কাকে প্রেমানন্দে এমন গৌরাঙ্গে রতিনা জনমিল সখে প্রেমানন্দে এমন গৌরাঙ্গে রতিনা জনমিল তাই বলি ভাই আক্ষেপের সুরে হরি বলা হলো না গো, হরি বলা রে আমার হরি বলা तेरे दागे ही तेरे 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 ताई तेरे तू तेरे तू तेरे ताकी तेरे 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 ताई दागे ही तेरे 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 ताई दाधिन तेरे जा বহলা तेरे तू तेरे तेरे दागे ही तेरे तेरे तू तेरे तू तेरे ताकी तेरे तेरे दागे ही तेरे तेरे ताई दाधिन হরি जा বহলা হরি হরি অবতারে হরি বলা হলো না গো। হরি বলা 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 অবতারে এতির মন আনন্দে ভরিল উঠিল মঙ্গল সুর। তিনি ভুবন আনন্দে ভরিল, উঠিল মঙ্গল হে প্রেমানন্দে এমন গৌরাঙ্গে রতিনা জনমিল রতিমতি জনমিল নাম। মাননীয় ভক্তগণ, আজকে সবাই যারা এসেছেন প্রত্যেক ভক্তকে আমি বক্তা হয়ে ভক্তির মর্যাদা দিলাম। তাহলে মর্যাদাটা কিভাবে দেব? শতকোটি প্রণাম জানিয়ে না, এক কথাই বলি, যত ভক্ত এখানে এসেছেন এবং এসে যারা চলে গেছেন প্রত্যেকের পায়ের ধুলা মানে চরণ ধুলি বক্তা হয়ে মানুষে মাথায় নিলাম। আস্তে 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 শীতকাল মাথায় লাগতে পারে, বাতাসা লুট দেওয়ারও নিয়ম আছে। এমন ভাবে লুট দিতে হবে কেউ যেন বাতাসার আঘাতে কোনো রক্তপাত যেন না হয়, ব্যথা যেন না হয়, সেইভাবে লুট দিতে হবে। আপনারা বাতাসা লুট দিচ্ছেন কিন্তু লুট হচ্ছে না, বাতাসা ছুঁড়ে ছুঁড়ে মারছেন। বাতাসা ছুঁড়ে মারার জিনিস নয়, বাতাসা হচ্ছে লুট। লুট দিতে গেলে ঊর্ধ্বের দিকে বেশি ওঠাতে হবে, তাহলে নামবার সময় সবাই দেখবে যে আস্তে আস্তে নামছে, সেইভাবে সবাই সতর্ক হয়ে যাবে। বোঝাতে পারলাম? হরিনাম খাবলা খাবলা, গায়ে নাই ছাল বাকলা, রামায়ণ গায়ে একলা একলা। আস্তে বস 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 বস, বসে শোন।
তা মাননীয় ভক্তগণ, আপনারা জানেন, আপনারা যে অষ্টকালীন লীলাব্রত ব্রতী হয়েছেন, প্রতি বৎসর কি হয়, রসদঘাট থেকে শুরু করে, গোষ্ঠ থেকে শুরু করে, সূর্য পূজা থেকে শুরু করে, ফেরা গোষ্ঠ থেকে শুরু করে, রূপ বর্ণনা থেকে শুরু করে, আক্ষেপ থেকে শুরু করে, রাসলীলা বর্ণনা, এবং পরদিন জাগরণ মানে কুঞ্জভঙ্গ লীলা হয়। আপনার এটা ধারা। তা আজকে একটু ব্যতিক্রম হয়েছে। কি ব্যতিক্রম? আপনাদের যে রূপ এবং আক্ষেপের মধ্যে ভেদ করা হয়েছিল, সেটাকে আমরা একসঙ্গে করে দিয়েছি। অতএব আমার পরবর্তী বক্তা যিনি আসবেন, তিনি আপনাদের কাছে সেবা করবেন, রূপ এবং তার সঙ্গে আক্ষেপ অনুরাগ দুটো একসঙ্গে পরিবেশন করবেন, আপনার শ্রবণ করবেন। আর আমার অগ্রবর্তী কীর্তনিয়া মহাশয়া, তিনি করলেন ফেরা গোষ্ঠ লীলা। গোবিন্দ ফিরে এলেন গোষ্ঠ থেকে, খেলা খেলে মা আরতি করে ঘরে নিলেন। তা আমি মধ্যখানে পড়েছি। কি বিষয় আস্বাদন করব? আস্তে আগে ভাগে বলেনি, এই ফেরা গোষ্ঠটা আমারই করার কথা ছিল, কিন্তু হলো না কেন? আমি ভেবেছিলাম বোধহয় 6টা 9টা ফেরা গোষ্ঠ হবে, যেটা সব জায়গায় হয়, 6টা 9টা ফেরা গোষ্ঠ। তারপর রূপ রাস, তার মানে রাসে গিয়ে ভাগ হয়, রাস আর অলস। সেখানে এখানে দেখলাম যে না, এখানে রূপ আর আক্ষেপের মধ্যে ভাগ হয়েছে, রূপের মধ্যে ভাগ হয়েছে। রূপ বর্ণনা একজন করবে আর আক্ষেপ অনুরাগ একজন করবে, যার জন্য উত্তর গোষ্ঠটা আমার অগ্রবর্তী কীর্তনিয়া হয়ে গেল। সেটাও সিদ্ধান্ত অনুযায়ী হয়েছে, ঠিক আছে। এখন আমি মধ্যখানে, আমাকে তো বিদায় দিতে পারে না, আমিও তো চুক্তিবদ্ধ বক্তা, হ্যাঁ, তা আমাকে তো সম্মান জানাতে হয়। তারা বললেন আপনি আসুন, হ্যাঁ, এসে আপনি সিদ্ধান্ত অনুযায়ী কাজ করুন। এখন দেখুন, এই সময় যদি আমি শ্রীকৃষ্ণের যে কোনো লীলা বর্ণনা করি, সেটা কিন্তু ব্রতভঙ্গ হয়ে যাবে। কারণ অষ্টকালীন লীলা ব্রতের মধ্যে কৃষ্ণের কোনো লীলা বলা যাবে না। কেন? কৃষ্ণ অষ্টকালীন মানে 8টা লীলা হচ্ছে নিত্যলীলা, নিত্যলীলার বাইরে যে লীলা সবই নৈমিত্তিক লীলা, একদিনের ঘটনা। দেখেন, একদিনের ঘটনা বললে নষ্ট হয়ে যাবে। ততএব জানবেন, যারা অষ্টকালীন লীলাব্রতে ব্রতী হয়ে বলে এবং শোনে, তারা দেখবেন লীলা বলতে বলতে ভক্তচরিত কথা দিয়ে দৃষ্টান্ত দেয়। অর্থাৎ ভক্তচরিত কথা হতে পারে, নাম সংকীর্তন হতে পারে, কিন্তু ভগবান শ্রীকৃষ্ণের অন্যান্য লীলা বর্ণনা হতে হবে না। মানও করা যাবে না, মাথুরও করা যাবে না, প্রভাসযোগ্য করা যাবে না, দানও করা যাবে না, কৃষ্ণকালীও করা যাবে না, কিছুই করা যাবে না। তাই আমরা ভক্তচরিত কথা যদি শুনি, তাহলে চৈতন্য চরিতামৃতে এই গোপাল যে ঘরে দিল, এই গোপালের একটা কথা আছে। সেটা করে এক কথায় বলি, ভগবান শ্রীকৃষ্ণ চৈতন্য দেবের মুখ নিঃসৃত বাণী, বৃন্দাবন ধামে গোবর্ধনে গোপাল প্রতিষ্ঠা। অর্থাৎ এই সময় যা শুনবেন, কেউ যদি প্রশ্ন করে কি শুনলেন, কৃষ্ণপাল কি গাইল, উত্তর দেবেন বৃন্দাবনে গোবর্ধনে গোপাল, কি বলবেন? কি মারা গেছে? না না, বুঝতে পারছি না তো কি বলছেন। গোপাল প্রতিষ্ঠা বলছে কে? আস্তে, আগে এগুলো শুনুন। বই পড়তে গেলে যেমন দেবেন, আর প্রকৃত বই পড়া জানে, তারা বই যখন কেনে না দোকানে গিয়ে, তখন বই কিনবার আগে দেখবেন বইটা হাতে নেয়, নিয়ে ভূমিকাটা পড়ে নেয়। ভূমিকাটা পড়া মানে হচ্ছে বইয়ের ভেতরে সার মর্মাংশ জেনে যায়। তখন সে বুঝতে পারে এই বইটা পুরোটা পড়লে পরে আমি এই আস্বাদনটা পাবো, তারপর বইটা কেনে। ঠিক তদ্রূপ যে কোনো লীলা শুনবার আগে ভূমিকার মতো করে যখন বক্তা বলে, তখন কথাগুলো মন দিয়ে শুনবেন। বক্তাকে চৈতন্য দেব মানে এখন যা বলবো জানবেন, এটা আমার মন গড়া কথা নয়, কারোর বানানো কথা নয়, শ্রীকৃষ্ণ চৈতন্য দেবের শ্রীমুখের কথা। তিনি শ্রীমুখে বলছেন আর ভক্তগণ শুনছেন। কখন বলেছিলেন না? যখন আমার গৌর সুন্দর সন্ন্যাসী নাম শ্রীকৃষ্ণ চৈতন্য। কোথায় বসে বলছেন? বলেছিলেন ওই রেমুনা গ্রামে গোপীনাথের বাড়িতে বসে। এই শান্তিপুরে 10 দিবস কাটিয়ে যখন মায়ের আদেশ নিয়ে নীলাচলে গেলেন, নীলাচলে যাবার পথে আইলা রেমুনা এ গোপীনাথে দর্শন করি, গোপীনাথে দর্শন করি, মাধবেন্দ্র পুরীর কথা কনে গৌর হরি, অপরূপ লীলা যা, অপরূপ লীলা যা, অপরূপ লীলা যা, অপরূপ লীলা যা, কৃষ্ণ প্রেমের সূত্রধার, অপরূপ লীলা যা, কৃষ্ণ প্রেম সূত্রধার, মুক্ত প্রেম করুণা, কৃষ্ণ প্রেম সূত্রধার, মুক্ত প্রেম করুণা, কৃষ্ণ প্রেম সূত্রধার,
পুরীর কথা কনে গৌর হরি। মাধবেন্দ্র পুরীর কথা কনে গৌর হরি। মাননীয় ভক্তগণ, সবাই মন দিয়ে শুনুন। সচরাচর আপনাদের এদিকে এইসব কথা হয় না। আজকে যারা এসেছেন তারা মন দিয়ে শুনুন, তবে বুঝতে পারবেন, না হলে বুঝতে পারবেন না। চৈতন্যদেব সন্ন্যাসী প্রভু শান্তিপুরে 10 দিন কাটিয়েছে, সবাই জানেন। 10 দিন কাটিয়ে মায়ের আশীর্বাদ মাথায় নিয়ে মাকে যখন জিজ্ঞাসা করেছিলেন কোথায় থাকবো, তখন মা বলেছিলেন তুমি নীলাচলে থাকো, মানে পুরীতে থাকো। তখন এই মায়ের আদেশ শিরোধার্য করে চৈতন্যদেব দলবল নিয়ে যে যাত্রা করলেন, এই যাবার পথে তিনি রেমুনা গ্রামে এলেন। এখনো সেই ধারা। আপনি যদি সাধুর সঙ্গে পুরীতে যান, দেখবেন সাধুরা কিন্তু চৈতন্যদেবের মতাদর্শী অনুগত দাস, তো তার মত আদর্শকে তারা মান্যতা দেয়। তারা কি করে, সরাসরি আগে পুরীতে নেয় না। পুরী যাওয়ার পথে বর্তমানে কেউ যদি ভাবে আমি রেমুনা গ্রামে যাব, তাকে নেমে পড়তে হবে বালেশ্বর স্টেশনে। সবাই মন দিয়ে শুনছেন তো? কোন স্টেশনে নামতে হবে? হ্যাঁ বলুন, কোন স্টেশন? বালেশ্বর স্টেশন। এই বালেশ্বর স্টেশনে নেমে 7 মাইলের পথ অতিক্রম করবার পর একটি গ্রাম পড়ে, গ্রামের নাম রেমুনা গ্রাম। ওই রেমুনা গ্রামে আকড়ার ভেতরে যে ঠাকুরটি দাঁড়িয়ে আছে, ওই ঠাকুরের নাম হচ্ছে ক্ষীরচোরা গোপীনাথ। কি চোরা গোপীনাথ? যেমন আপনাদের অগ্রদ্বীপে এই কাটোয়ার কাছে কি বলে, গোবিন্দ ঘোষের গোপীনাথ। এই গোপীনাথ কি কাজ করে না, আবহমান কাল ধরে গোবিন্দ ঘোষের জন্য পিণ্ডদান করছে, শ্রাদ্ধে পিণ্ডদান করছে। এই এক গোপীনাথ। গদাধরের টোটো গোপীনাথ 2, 3 শ্রীখণ্ডে মুকুন্দ দাসের গোপীনাথ কাটোয়ায়। আর এই হলো মাধবেন্দ্রপুরীর গোপীনাথ। ক্ষীরচোরা নাম হয়েছে কেন বলে দিই আগে ভাগে। মাধবেন্দ্রপুরীর জন্য ক্ষীর চুরি করে তিনি ক্ষীরচোরা হয়েছেন। মাধবেন্দ্রপুরী ক্ষীর খাওয়ার বাসনা হয়েছিল, সেই বাসনা পূর্ণ করতে গোপীনাথ ক্ষীর চুরি করে তাকে খাইয়েছিল। সেই থেকে নাম হয় ক্ষীরচোরা গোপীনাথ। সেই গোপীনাথের বাড়িতে বসে চৈতন্যদেব ভক্তদের বলছেন, শোনো শোনো ভক্তগণ, শোনো দিয়া মন, এই গোপীনাথের কি নাম জানো? বলে কি নাম? বলেন সবাই শুনুন মন দিয়ে। এই গোপীনাথের নাম হলো ক্ষীরচোরা গোপীনাথ। তো তাই বললেন না, আরেকটা নাম যুক্ত করলেন। এই গোপীনাথের নাম হলো মাধবেন্দ্রপুরীর গোপীনাথ। যেই মাধবেন্দ্রপুরীর নামটা বলেছে, তখন ভক্তগণের কৌতূহল জাগলো যে ক্ষীরচোরা গোপীনাথের সঙ্গে মাধবেন্দ্রপুরীর সম্পর্ক কি, মাধবেন্দ্রপুরীর নামটা আসলো কেন, কে এই মাধবেন্দ্রপুরী? তখন চৈতন্যদেবকে জিজ্ঞাসা করলেন এই মাধবেন্দ্রপুরীর নাম আসছে কেন, এই মাধবেন্দ্রপুরী কে হয়? তখন চৈতন্যদেব বলছে, শুনুন, আমার দীক্ষাগুরুর নাম হচ্ছে শ্রীপাদ ঈশ্বরপুরী। আমার যে দীক্ষাগুরু, তার আবার দীক্ষাগুরুর নাম হচ্ছে শ্রীপাদ মাধবেন্দ্রপুরী। এই মাধবেন্দ্রপুরীর জন্মস্থান হচ্ছে ওপার বাংলায়। কি বললাম মায়েরা? কোথায়? ওপার বাংলা, মানে বাংলাদেশে। তখন বাংলা ভারত একসঙ্গে ছিল, কিন্তু এখন তো ভাগ হয়ে গেছে, তাই ভাগ নিয়ে বলতে হবে ওপার বাংলা, বাংলাদেশ। কোন জেলা? শ্রীহট্ট জেলা। যে শ্রীহট্ট জেলাকে ভক্তকবি রবীন্দ্রনাথ ঠাকুর আখ্যা দিয়েছে শ্রীভূমি বলে। কেন না, তিনি এইভাবে অনুভব করে দেখেছেন যে শ্রীভূমি বলবো না তো কি শ্রীহট্ট বলবো, যে ভূমিতে ভারতবর্ষের যত বড় বড় মহাত্মান, যত বড় বড় মহর্ষি, তাদের আবির্ভাব। এই কারণে আমি তাকে শ্রীভূমি আখ্যা দিলাম। সেই শ্রীভূমিতে মানে ওই শ্রীহট্ট জেলায় একটি গ্রাম আছে, গ্রামের নাম বার্নিপূর্ণী গ্রাম, যাকে এখন চলতি কথায় বলে পূর্ণিয়া গ্রাম। এই পূর্ণিয়া গ্রামে মাধবেন্দ্রপুরীর জন্ম। তিনি আমার আপনার মতো সংসারী ছিলেন। হঠাৎ কি কৃপা, তিনি সাধু হয়ে গেলেন। সাধু হবার পর সে আর পিছন ফিরে তাকালো না। আর সাধু কথার অর্থ তো আপনারা জানেন। সাধু কথার অর্থ হলো যার জীবনটাই ধুধু, সেই হলো সাধু। কি বললাম মায়েরা? যার জীবনটাই ধুধু, সেই হলো সাধু। তা সেই মাধবেন্দ্রপুরী জন্য গোপীনাথ ক্ষীরচোরা। তখন ভক্তগণের কৌতূহল জাগলো, আপনি খুলে বলুন, খুলে বলুন, বিস্তর ভাবে বলুন। বলে শুনুন, পূর্বে শ্রী মাধবেন্দ্রপুরী, উল্লেখধ্বনি করুন ভগবান চৈতন্যদেবের মুখনিসৃত বাণী। পূর্বে শ্রী মাধবেন্দ্রপুরী আইলা বৃন্দাবন, ভ্রমিতে 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 গেলা যথা গোবর্ধন। পূর্বে শ্রী মাধবেন্দ্রপুরী আইলা বৃন্দাবন, ভ্রমিতে ভ্রমিতে গেলা গোসাই যথা
মায়েরা, বহু পূর্বের কথা, মানে অনেক পুরনো কথা। চৈতন্যদেব বলছেন, শুনুন ভক্তগণ, আমার দাদুগুরু মাধবেন্দ্র পুরী বৃন্দাবনে এলেন। এইদিকে, আপনি মাধবেন্দ্র পুরী কথা জানেন? শুনেছেন কখনো আগে? হ্যাঁ বা না বলুন না, কোনো লজ্জার কিছু নেই। শুনেছেন? হ্যাঁ, কিছু কিছু শুনেছেন। আচ্ছা, কিছু কিছু শুনেছেন, তাহলে সবটা শুনলে আরো ভালো লাগবে। মন দিয়ে শুনুন, হ্যাঁ, তারপর কথা বলবেন। মন দিয়ে শুনুন। আমি যখন বাড়ির গল্প করব তখন কথা বলবো, কিন্তু যতক্ষণ চৈতন্য চরিতামৃতের ভেতরে থাকবো তখন চৈতন্য চরিতামৃতকে মর্যাদা দিতে হবে, মন দিয়ে শুনতে হবে। চৈতন্যদেব বলছেন, শুনুন ভক্তগণ, আমার দাদুগুরু বহু পুরনো কথা, বহু পূর্বের কথা এই বৃন্দাবনে এলেন। একদিকে রাধা কুণ্ড, একদিকে গোবিন্দ কুণ্ড, যাকে আমরা বলি শ্যাম কুণ্ড। এই কুণ্ডের তীরে আমার দাদুগুরু বসে আছে। আমার দাদুগুরুর একটা স্বভাব ছিল, ক্ষুধা পেলেও কারোর কাছে কিছু ভিক্ষা করবে না, মানে চাইবে না। ক্ষুধার জ্বালায় পেটটা জ্বলে যাচ্ছে, তবু চাইবে না। কেন? একে বলা হয় কৃষ্ণ নির্ভরশীল ভিখারি। মানে এক কথায় বললে বলা যায়, ওই যে প্রচলিত একটা কথা আছে না ভক্তি রাজ্যে, ভাবছো বসে চলবে কিসে তুমি ভাববার কে। ভাবছো বসে চলবে কিসে তুমি ভাববার কে, যার ভাবনা ভাবেন তিনি, তুমি ভাবো তাকে। এই যেন তাই এর মূর্ত। মাধবেন্দ্র পুরী নিজের ভাবনায় ভাবিত নয়, কৃষ্ণ ভাবনায় ভাবিত। তাই জানবেন, কৃষ্ণ ভাবনায় যারা ডুবে গেছে তারা কিন্তু বসে থাকলে বসেও থাকতে পারে না। কেন? হয় কৃষ্ণ কথার মধ্যে থাকে, নয় কৃষ্ণ স্মরণ করে, নয় কৃষ্ণ কীর্তন করে, নয় কৃষ্ণ কথা শ্রবণ করে। তাই মাধবেন্দ্র পুরীও বসে বসে জয় রাধা রমন জয় কুঞ্জ বিহারী জয় রাধা উলধ্বনি জয় কুঞ্জ বিহারী জয় রাধা রমন জয় কুঞ্জ বিহারী জয় রাধা রমন জয় কুঞ্জ বিহারী জয় যশোদা নন্দন জয় যশোদা নন্দন গোবর্ধন গিরিধারী ধন গিরিধারে জয় রাধা রমন জয় কুঞ্জ বিহারী জয় রাধা রমন জয় কুঞ্জ বিহারী। আস্তে একটু কথা বলতে চাই, আস্তে একটা কথা বলতে চাই। কথাটা মন দিয়ে শুনুন। যদি যুক্তিযুক্ত হয় তাহলে গ্রহণ করবেন, আর যদি যুক্তিযুক্ত না হয় শুধু শুনে রাখবেন। শুনুন কি বলছি। আচ্ছা, এই এতক্ষণ আমি যে কীর্তন করলাম, কীর্তন শুরু হয়েছে প্রায় 6:30, এখন চলছে কটা বাজে তা জানি না। আচ্ছা, এই যে এতক্ষণ কীর্তন হলো, যারা যারা শুনছেন বলুন তো, একবারের জন্য কৃষ্ণের মতো ভঙ্গিমা করে দাঁড়িয়েছি? হ্যাঁ বা না? এইদিকে কথার দিকে মন রাখুন। কথা যখন উত্থাপন করেছি নিশ্চয়ই কারণ আছে, অকারণে কথাটা তুলিনি। আচ্ছা, একবারের জন্য কৃষ্ণের মতো ভঙ্গিমা করে দাঁড়িয়েছি? আচ্ছা, আমি কি জানি না কৃষ্ণের ভঙ্গিমা কিরকম? করতে পারি না? বর্তমানে একটা সময় এসেছে, দেখবেন ইউটিউব চ্যানেল খুলবেন, লীলা পরিবেশন করতে গিয়ে বক্তা শুধু কৃষ্ণের ভঙ্গিমা নয়, রীতিমতো মাথায় চূড়া পড়ছে, আবার পড়ছে কত বড় দুঃসাহস, সেই চূড়ার মধ্যে আবার ময়ূরপুচ্ছ গোজা। আর আমরাই সেই ভক্ত সমান সামনে বসে তা দেখে মেয়েরা উলধ্বনি করছে, ছেলেরা হরিবোল বলছে, হরিবোল হরিবোল। আবার কীর্তন শেষে যখন যাচ্ছে, যেতে যেতে একজন আরেকজনকে বলছে, এটা মেয়েরাই বলে বেশি, জানিস তো আজকে কীর্তনিয়াকে না হুবহু কৃষ্ণের মতো লাগছিল, হুবহু কৃষ্ণের মতো দেখতে। ভালো করে মন দিয়ে শুনুন। আপনি কৃষ্ণের সেবা করেন ঠাকুর ঘরে বসে ভগবত জ্ঞানে, আর সেই কৃষ্ণের সঙ্গে আপনি একজন চুক্তিবদ্ধ বক্তা কৃষ্ণ সেজেছে বলে
এক করে দিলেন, এতে ভক্তি নষ্ট হলো না বাড়লো? এই জায়গাটা ভাবলেন না। তাই আমি আপনাদের কাছে অনুরোধ করব, যারা কৃষ্ণ সাজে সেই সাজের কৃষ্ণকে আপনারা দেখুন। আমি দেখতে মানা করছি না, দেখুন, চোখের দেখা দেখুন। দেখে উলধ্বনি করবেন না, দেখে প্রণাম করবেন না, দেখে হরিধ্বনি করবেন না, আর দেখে কখনো মুখে বলবেন না হুবহু কৃষ্ণের মতো দেখতে। কৃষ্ণ পরম ব্রহ্ম, ভগবত, মনে রাখবেন ওটা ভগবত দেহ। আর যাকে কৃষ্ণ জ্ঞান করছেন তার দেহটা জড় দেহ। আপনার দেহের মধ্যে যে যে ধর্ম আছে তার দেহের মধ্যে সেই আছে। আপনি যেভাবে সংসারে চলছেন ফিরছেন, সেই লোকটিও সেইভাবে ফিরছে চলছে। অর্থাৎ আপনার সঙ্গে আমার কোনো তফাৎ নেই। আর সেখানে তফাৎ যখন নাই, আপনি কি করে ভগবানের সঙ্গে এক করলেন? একটা কথা আপনাদের বলে রাখি, কথাটা গেঁথে রাখুন মনের মধ্যে। কথাটা এসে গেল তাই বলে ফেলি। মনে রাখবেন, জগতে সাজের রামচন্দ্র পাবেন, সাজলে পরে হুবহু রামচন্দ্র, আহা দেখো পুরোপুরি রামের মতো দেখতে, যেমন বলেছেন না, যখন রামায়ণ দেখিয়েছে টিভিতে তখন বলেননি অরুণ গোবিল নামক শ্রদ্ধাভাজন ব্যক্তি, দেখতে শুনতে ভালো, সেজেছে যখন, তাকে বলেননি হুবহু রামচন্দ্রের মতো দেখতে? হ্যাঁ, শ্রদ্ধা রূপা গাঙ্গুলিকে মহাভারতে বলেননি আপনারা দ্রৌপদীর মতো দেখতে? আপনারা বলেননি মহাভারতে কৃষ্ণকে দেখে, হ্যাঁ, নীতিশ ভরদ্বাজ যার নাম শ্রদ্ধাভাজন, তাকে দেখে বলেননি হুবহু কৃষ্ণের মতো দেখতে? অথবা আমি শব্দিক বিচার করে কথাটা বলছি, কথাটা মানুন চাই না মানুন, যাচুক চাই না যাচুক, শুনে রাখুন। সাজের কৃষ্ণ পাবেন, সাজের বিষ্ণু পাবেন, সাজের রামচন্দ্র পাবেন, সাজের দুজনাকে পাবেন না। সাজলে পরে কেউ বলবে না হুবহু চৈতন্যদেবের মতো দেখতে আর হুবহু রাধারানীর মতো দেখতে। একজন হলেন রাধা, একজন হলেন চৈতন্যদেব। সে যে কখনো রাধা হওয়া যায় না, সে যে কখনো চৈতন্যদেব হওয়া যায় না। কি গারস্থ জীবন, কি মঠবাসী সাধু। জানবেন অনেক সাধু প্রায় 7 ফুট লম্বা, দীর্ঘদেহী দীর্ঘ বক্ষ, কিন্তু তাকে সাজিয়ে দিন চৈতন্যদেব বলে, তাকে দেখে চৈতন্যদেব মনে হবে না। তাহলে চৈতন্য তত্ত্বটাই মিথ্যা হয়ে যাবে। আর কোনো এক সুন্দরী মেয়েকে আপনি রাধারানীর বেশ ধরে পড়িয়ে দিন, তাকে কখনো রাধা মনে হবে না। যদি মনে হয় তাহলে রাধা তত্ত্বই বৃথা। কারণ রাধা তত্ত্বটা বোঝার চেষ্টা করবে। রাধা তত্ত্ব বক্তৃতার বিষয় নয়, রাধা তত্ত্ব হচ্ছে উপলব্ধি। এই যে বলবার কথা নয়, বলবার কথা নয়, এই যে বলবার কথা নয়, বলবার কথা নয়, শুধুই অনুভবের বিষয়, বলবার কথা নয়, শুধুই অনুভবের বিষয়, আমার রাধা তত্ত্ব মাধুরী, শুধুই অনুভবের আমার বিষয়, রাধা তত্ত্ব মাধুরী, শুধুই অনুভবের বিষয়, রাধাতত্ত্ব মাধুরী, শুধুই অনুভবের বিষয়, বলবার কথা নয়, বলবার কথা নয়, এ ব্যাখ্যা করে বোঝাবার কথা নয়। রাধা তত্ত্ব হচ্ছে উপলব্ধির বস্তু। যে উপলব্ধি করতে পেরেছে সে রাধা তত্ত্ব অনুভব করতে পেরেছে। তাই মাননীয় ভক্তগণ, আপনাদের কাছে আমি বিনীত অনুরোধ করব, আপনার সাজের কৃষ্ণকে দেখে চোখে দেখে রাখুন, কিন্তু প্রণাম করবেন না। আর কখনো কীর্তনে পরে বলবেন না হুবহু কৃষ্ণের মতো দেখতে। এতে প্রকৃত ভগবান কৃষ্ণের অমর্যাদা হয়। যার জন্য কৃষ্ণ কথা বলতে গেলে শিখে রাখুন। আপনার ঘরের ছেলে মেয়েও যদি কীর্তন করে, তাকে শিক্ষা দেবেন এইভাবে যে কৃষ্ণ লীলা যদি বলতে হয়, ভক্ত চৈতন্য কথা যদি বলতে হয়, চৈতন্য লীলা কথা যদি বলতে হয়, তার দাস হয়ে তুমি যেভাবে বলতে হয় সেইভাবে বলো। তুমি দাস, তুমি দাসী, তুমি রাধাও নও, তুমি কৃষ্ণও নও। হরে কৃষ্ণ। কথাগুলো মাথায় রাখবে। আমি বলে গেলাম মাত্র জয় রাধা রমণ, জয় পুঞ্জ উলধ্বনি, ওই যে জয় রাধা রমণ, জয় কুঞ্জ বিহারী, জয় যশোদা নন্দন, জয় যশোদানন্দন, গোবর্ধন গিরিধারী, গোবর্ধন গিরিধারী, জয় রাধা রমণ, জয় কুঞ্জ বিহারী, জয় রাধা রমণ, জয় কুঞ্জ বিহারী।
নয়ন লীন জয় শ্যাম সুন্দর আমার মদন মোহন বংশীধারী জয় নবীন নিরদন জয় শ্যাম সুন্দর আমার মদন মোহন বংশীধারী কালীয় দমন জয় কালীয় দমন গোপীজন হৃদি বিহারী জয় গোপী জন বিহারে জয় রাধা রমন হে আমার রাধিকা রমন যোগী জনল্লভ গোপী জনবল্লভ কৃপা কর করুণা কর নম ব্রহ্মণ্য দেবায় ভালো করে শুনুন শ্লোকটা নম ব্রহ্মণ্য দেবায় গো ব্রহ্মণ্য হিতায় চ জগদ্ধিতায় কৃষ্ণায় গোবিন্দায় নমো নমঃ। মনে রাখবেন এখন যে কথাটা বলবো এই কথাটা আমার বানানো নয়, আমার মন গড়া নয়, এটা কারোরই বানানো কথা নয়, এটা শাস্ত্রের কথা। কি না ভগবান শ্রীকৃষ্ণ দুজনের হিতকারী। ভগবান শ্রীকৃষ্ণের দুজন প্রিয়। কারা দুজন? এই এইদিকে কথার দিকে মন রাখুন। কেন এইভাবে ডেকে ডেকে বলছি বলুন তো? যেহেতু শাস্ত্রের কথা, এখানে আমার একটা দায়বদ্ধতা কাজ করছে, যে অন্যদিকে মন যাবে তাকে ডেকে এনে শোনানো। তাই মন রাখুন কথার দিকে। দুজন তার কাছে প্রিয়, দুজনের হিতকারী, যেভাবে বলি না কেন। সেই দুজনকে, একজন হলে গাই বাছুর মানে গোমাতা, আরেকজন হলো ব্রাহ্মণ, যার জন্য বলা হলো গো ব্রাহ্মণ হিতায় আছে। গো মানে গরু গাই বাছুর, আর ব্রাহ্মণ ব্রাহ্মণ জাতি। তাহলে কৃষ্ণের প্রিয় ব্রাহ্মণ জাতি, তা কৃষ্ণ তো গোয়ালা, তার প্রিয় ব্রাহ্মণ। আর সেই ব্রাহ্মণের নিন্দা আপনি করবেন? একজন করবে আর আপনি বসে শুনবেন? এই জায়গাগুলো চর্চা রাখবেন, এই জায়গাগুলো সবসময় ভাববেন। ব্রাহ্মণকে সম্মান করবেন আর গাই বাছুরকে সম্মান করবেন। গাই বাছুরকে মর্যাদা দিলে কি হবে? মানে গৌমাতা সেবা, সেবা মানে সম্মান, ঠিক আছে? সেবা দিলে কি হবে জানবেন? আমি আমাকে দিয়ে বলি, ধরুন আমি ক্ষত্রিয় কুলে জন্মেছি বা শূদ্র কুলে জন্মেছি, এই জন্মে আমি শূদ্র বা ক্ষত্রিয়। আমি যদি এই জন্মে গাই বাছুর সেবা করি, তাহলে গোমাতার আশীর্বাদে আমি আগামী জন্মে ব্রাহ্মণ কুলে জন্মাবো। যেমনটি হয়েছিল ভগবান শ্রীকৃষ্ণ, ছিল গোয়ালা, হলো ব্রাহ্মণ। কেন হলো ব্রাহ্মণ? না তিনি প্রাণ ভরে গোমাতা সেবা করেছিলেন। গোমাতা সেবা করার দরুন এই কলিযুগে তিনি ব্রাহ্মণ হয়ে জন্ম নিলেন। আমি ছিলাম গোয়াল, সেই পুণ্য ফলে হইলাম ব্রাহ্মণ ছাওয়াল। গো সেবা করিতাম মই, ছিলাম জাতিতে গোয়াল, সেই পুণ্য ফলে হলাম এবার ব্রাহ্মণ ছাওয়াল। কে বললেন? আমার গৌর সুন্দর। এই মায়েরা মনে থাকবে তো এই ছোট ছোট কথাগুলো? মনে রেখে দেবেন। ব্রাহ্মণকে অমর্যাদা করবেন না, আর গোমাতা কখনো অমর্যাদা করবেন না। খেতে না দিন, অন্তত ভক্তি করবেন, প্রণাম করবেন। গায়ে হাত দিয়ে ভয় হলো দূর থেকে প্রণাম করবেন, হে গোমাতা আমার ভক্তি গ্রহণ করো, ব্যাস, তাহলেই হবে। হলো। এবার মাধবেন্দ্রপুরী বসে আছে। কোথা থেকে এক বালক, ভালো করে শুনুন মন দিয়ে, কোথা থেকে এক বালক কালো কুচকুচে বর্ণ এক ঘটি দুধ এনে মাধবেন্দ্রপুরীর কাছে রেখে অঙ্গুলি হেলি হেলিয়ে বলছে, নাও দুধটা খাও। ও সাধু, নাও দুধটা খাও। এই যে ও সাধু, নাও দুধটা খাও। বাবা যখন দুধ খেতে বলছে, অমনি মাধবেন্দ্রপুরী বলে উঠলেন, কে? কোথায় থাকিস? কি নাম? যেই বলেছে কি নাম, যেই বলেছে কি নাম, কোথায় থাকিস, ছেলেটি মনে মনে চিন্তা করছে, নাম বললে ধাম বললে যদি খাওয়ানো যায়, তাই এবার নাম ধাম বলছে। বালক কয়ে গোপ আমি এই গ্রামেতে থাকি, বালক কয়ে গোপ আমি এই
বালক কহে গোপামি, মানে আমি গোয়ালা ছেলে এই গ্রামেতে থাকি। বালক কহে গোপামি, এই গ্রামেতে থাকি। আমার গ্রামেতে কেহ না রহে উপবাসী। ওগো আমার গ্রামেতে কেহ না রহে উপবাসী। ভালো করে মন দিয়ে শুনুন কি বলছে শ্রীমুখে। ওই ছেলেটিকে সাধারণ ছেলে মনে করবেন না। ওই যে গোপবালক এসেছে না, কালো কুচকুচে বর্ণ, আগে ভাগে বলে দিই সাক্ষাৎ গোবিন্দ। ধরা দিয়েও ধরা দিচ্ছে না, এবার তার শ্রীমুখের কথাই ধরা পড়বে। সে কে, কি বলছে দেখুন মুখে, শ্রীমুখে কি বলছে? আমার গ্রামে কেউ না রহে উপবাসী, অর্থাৎ আমার গ্রামে বাস করে যে, 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 লোকে ওই উপবাসী থাকে না সে, আমি তার আহার যোগাই এসে। কেহ উপবাসী থাকিয়ে না সে, তাই তার আহার যোগাই এসে। কেহ উপবাসী থাকে না সে, আমার গ্রামে বাস করে যে। ওগো আমার গ্রামে থেকে ঘোনা রকে উপবাসী। আমার গ্রামে থেকে ঘোনা রকে উপবাসী। এই সেই ধাম বৃন্দাবন। মনে রাখবেন ভগবান শ্রীকৃষ্ণের কথা আজও সত্য, ভগবান শ্রীকৃষ্ণের শ্রীমুখের কথা আজও সত্য। ওটা বৃন্দাবন গ্রাম নয়, বৃন্দাবন ধাম, লীলাক্ষেত্র। নিত্য লীলা হয়, নিত্যবাসীর গান, নিত্য নুপুরের ধ্বনি, নিত্য ময়ূরীর নৃত্য, গান, সুখসারির গান আজও হয়, তখনও হয়েছে, আজও হয়, কালও হবে। এইদিকে ওটা ধাম বৃন্দাবন। শ্রীকৃষ্ণ শ্রীমুখে যা বলেছেন যে আমার গ্রামে এসে যদি কেউ বসতি করে, আমার কাজই হলো তার খাদ্য যোগান। আপনার যদি মনে হয় কথাটা পরখ করবো, মানে যাচাই করবো, তাহলে আপনি অর্থ নেবেন না এবং লোকজনের সঙ্গে নেবেন না। একা কোনো ক্রমে আপনি ট্রেনে উঠে যান। আপনার বাসনা যদি থাকে যে আমি বৃন্দাবন যাব, তাহলে যাওয়া আপনার হবেই। এবার বাসনা তো হয় মুখ থেকে নয়, এখান থেকে। তাহলে এখান থেকে যখন বাসনাটা হবে, রাধানী কিংবা বর্ষিত হবে, আপনি যে কোনো ভাবে ট্রেনে উঠে গেলেন, উঠলেন, আচ্ছা টিকিট চাইছে, যে টিকিট চেক করে সবার কাছে টিকিট চাইছে, আপনার কাছেও এলো। যেই আপনার মুখে রাধা নাম শুনলো, জয় রাধে, সঙ্গে বললো কোথায় যাচ্ছেন? বৃন্দাবন। বলে হ্যাঁ, ঠিক আছে। রাধানীর কাছে গিয়ে বলবেন আমি যেন শরীর স্বাস্থ্য ভালো থাকে, সংসারে সবাই যেন ভালো থাকে, একটু আশীর্বাদ। আমার তো যাওয়া হয় কিন্তু নামা হয় না, যেতেও পারি না, আপনার একটু বলবেন। এই দেখুন টিকিট আর চাইলো না। এই সবই খেলা শুরু হয়ে গেছে কৃষ্ণের। যখনই বাসনা জেগেছে আপনি আসবেন, খেলা শুরু করে দিয়েছে। আচ্ছা, আপনার অর্থ বল নাই, লোক বলো নাই, এবার আপনি বৃন্দাবনে পৌঁছে গেলেন। যেভাবে মথুরা থেকে বৃন্দাবনে আপনি যেভাবে পৌঁছে গেলেন। সারাদিন কিচ্ছু জোটেনি, মানে খাওয়া হয়নি। সূর্য ডুবে গেছে, তখন ভাবছেন কি খাবো, আমার লোকজন চেনা নাই, অর্থ নাই, কার কাছে চাইবো, ভিক্ষা করব। বসে আছেন, হঠাৎ করে পেছন দিক থেকে কে যেন আপনাকে ডাকলো, নে লালা খা। ঠিক এই ভাষাটাই, নে লালা খা। এই খা যে বলে যে দ্রব্যটা দিল, আপনি হাতে নিলেন, এদিকে তো ক্ষুধার জ্বালা, দ্রব্য পেয়েই দ্রব্য খেতে শুরু করলেন। খেতে খেতে ভাবছেন কে দিল, এই মুখটা ঘোরালেন, কেউ নেই। 110% সঠিক, প্রমাণ সাপেক্ষ। এই যে নাস্তিকেরা এত বড় বড় কথা বলে, কম বড় কথা তো বলে না। ভগবানের বিরুদ্ধে কথা বলা মানে বিরাট বড় কথা বলা। সাধারণ মানুষের ক্ষেত্রে যদি হতো তাহলে বলতাম না হয় ঠিক বলছে, বা কম বলা হলো, আরো বেশি বলা দরকার ছিল। ভগবানের বিরুদ্ধে কথা বলা মানে বিরাট ব্যাপার, বিরাট শক্তি না হলে বলতে পারে না। তা নাস্তিকেরা এত কথা বলে, বৃন্দাবনে গিয়ে বলে না কেন? মনে রাখবেন, ব্রজবাসীরা ঠেঙিয়ে পাঠিয়ে দেবে কেন। এই বাংলার মাটিতে দাঁড়িয়ে আপনি ভগবান নিন্দা চর্চা করুন, আপনি সম্মান পাবেন, চায়ের দোকানে এক কাপ চা বেশি পাবেন। বাংলার মাটিতে আপনি ভগবান নিন্দা চর্চা করুন, চায়ের দোকানে বসে যদি চা খেতে খেতে নিন্দা করেন, তাহলে এক কাপ চা আরেকটা অর্ডার আসবে, এই চা দাও, তারা ভগবান নিন্দা করছে। আর ব্রজের মাটিতে মানে বৃন্দাবনে, ধাম বৃন্দাবনে আপনি ভগবান নিন্দা করবেন, আপনাকে ফলো করবে, আপনাকে পরখ করবে, আপনাকে নজরে রাখবে। এই নজরে রেখে 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 প্রচার করে দেবে এই ব্যক্তি ভগবানের নিন্দা চর্চা করে, ওকে অতএব ওর সঙ্গে কথা কেউ বলবে না। এবার বুঝতে পারছেন কত বড় শাস্তি? আপনি একজনের সঙ্গে কথা বলতে গেলেন, সে মুখটা ঘুরিয়ে নিয়ে চলে গেল, এর মতো শাস্তি হতে পারে? 2-4 গা দিল, কম দেওয়া হলো, বিরাট শাস্তি।
বিরাট শাস্তি। আরেকটা কথা আমার খুব বলতে ইচ্ছে হয়, শুনলে মানে কি ভাববেন জানি না, ধাম বৃন্দাবনের সঙ্গে কোনো জায়গায় তুলনা হয় না। কেন হয় না জানেন? বৃন্দাবনে এই যে রিক্সা স্ট্যান্ড ইউনিয়ন থাকে, বাস স্ট্যান্ড ইউনিয়ন থাকে, অটো স্ট্যান্ড ইউনিয়ন থাকে, তা উত্তরপ্রদেশে বৃন্দাবনেও অটো স্ট্যান্ডে, টোটো স্ট্যান্ডে, রিক্সা স্ট্যান্ডে ইউনিয়ন আছে। ইউনিয়ন থেকে কি বলা আছে জানে? বলছে রিক্সা দিয়ে বলি, তোমার রিক্সায় যে চাপবে, মানে চড়ে যে যেখানে যাবে, তোমাকে গন্তব্যস্থলে নিয়ে যেতে হবে, এই চাপবার আগে তোমাকে যখন ডাকবে তার মুখে যদি রাধা নাম না থাকে, তুমি কিন্তু রিক্সায় তাকে তুলবে না। এখন রিক্সাওয়ালা বলছে বেশ তাকে তুললাম না, আরেকজন তার নাম নাই তাকেও তুললাম না, তিনজন তাকেও তুললাম না, এইভাবে দেখা যাচ্ছে কেউই বলছে না, আমিও তুলছি না, তাহলে আবার চলবে কি করে? বলছে তোমার ওই একদিনের সংসার খরচ আমরা দেবো ইউনিয়ন থেকে, তবু যার মুখে রাধা নাম তাকেই তুমি রিক্সায় বসাবে, গন্তব্যস্থানে পৌঁছে দেবে। আপনি পারবেন আপনার এই জায়গায় তৈরি করতে এরকম ইউনিয়ন থেকে বলে যে যদি নিতাই গৌর না, জয় নিতাই জয় গৌর না বলে তাহলে অটো নিয়ে যাব না? পারবেন? পারবেন তৈরি করতে? কতটা পিছিয়ে আছি জানেন? শুধু তাই নয়, আরেক দিক দিয়ে বলি, আরেকটা দিক দিয়ে বলি, দেখুন ওদিকে বৃন্দাবন, ওদিকে পুরী, ওদিকে দক্ষিণ ভারত বালাজি, ওদিকে মুম্বাই, ওদিকে অযোধ্যা হরিয়ানা, কত বলবো, যেদিকে তাকাবেন তাদের ঠাকুরকে নিয়ে তারা কত আহ্লাদ করে। যেমন অযোধ্যা হরিয়ানা, আমরা যেমন সকালবেলায় উঠে একে অপরকে বলি না গুড মর্নিং, সেই ইংরাজি জানি চাই না জানি, গুড মর্নিং বলাটা কিন্তু সহজ, সবাই বলতে পারে গুড মর্নিং। আবার কেউ বলে শুভ সকাল, তা গুড মর্নিংটাই বেশি বলে। তাই যাই হোক, জানবেন অযোধ্যা এবং হরিয়ানার লোক গুড মর্নিং বলে না, সকালবেলা একে অপরের সঙ্গে দেখা হলে বলে জয় শ্রীরাম। ওদিকে বালাজি, দক্ষিণ দেশ, দক্ষিণ ভারত, বালাজিকে নিয়ে আহ্লাদ, সবার মুখে মুখে বালাজি বালাজি। ওদিকে মুম্বাই, গণপতি বাপ্পা মরিয়া, গণেশজিকে নিয়ে আহ্লাদ। ওদিকে বৃন্দাবন, জয় রাধে জয় রাধে জয় রাধে, সবার মুখে মুখে রাধে 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 রাধে। ওদিকে পুরী, সবার মুখে মুখে জয় জগন্নাথ জয় জগন্নাথ। একমাত্র ব্যতিক্রম নদিয়া জেলা, একমাত্র ব্যতিক্রম বাংলা। কোন বাঙালি ভক্তের মুখে শুনতে পান সকালবেলায় বলে জয় নিতাই, অপর প্রান্ত থেকে জয় গো, যদিও বা জয় নিতাই বলে, অপর প্রান্ত থেকে বলে জয় রাধে। আমার বক্তব্য কিন্তু এটা নয় যে রাধারানীর বিরুদ্ধে কথা বলা, আমার কথা হলো তারা যদি রাধারানীকে, রাধারানীর দেশের লোক আহ্লাদ করতে পারে, আমরা গৌর দেশের লোক, নিতাইচাঁদের দেশের লোক, নিতাইচাঁদ জন্মেছেন বীরভূমে আর গৌরচাঁদ জন্মেছেন নবদ্বীপে, তাহলে গৌর দেশের লোক হয়ে, এই বঙ্গভূমির ছেলে হয়ে মেয়ে হয়ে আমরা কেন বলবো না জয় গৌর জয় নিতাই? আমাদেরও বলা উচিত জয় গৌর বা জয় নিতাই। তাই আস্তে আস্তে দাঁড়াও, কি বলছে বন্ধ করো না। না কে বলেছে লজ্জা করে? না না, কেউ লজ্জা করে না, সবাই বলে, সবাই বলে রাধে রাধে বলে। এই যে কিছুক্ষণ আগে আমি যখন আসছিলাম তখন বিকেল 5টা বাদান, বসুন, আপনি অন্যদিকে চলে গেছেন কথায়। এই বিকেল 5টার সময় যখন আমি আসছিলাম, এর আগের গ্রাম কি ওইদিকে ছিলাম, ওই জায়গাটা কি রে, কি জায়গা ভুলে গেলাম। হ্যাঁ ওইদিকে, ওই যেদিকে উৎসব হচ্ছে বিশাল, হ্যাঁ যাই হোক ওদিকে আসছিলাম, ওদিক থেকে দেখলাম ডিজে বাজিয়ে আসছে, এদিক থেকে ডিজে বাজিয়ে যাচ্ছে দল, ওদিক থেকে ডিজে বাজিয়ে আসছে দল। ডিজেতে গান হচ্ছে অবাঙালিদের গান, ভজন গান, হ্যাঁ রাধে রাধে জপা কারো, আর কি নাচ। কিন্তু আমি শুনলাম না, আজও আপনি শুনতে পাবেন না, সেই কীর্তন এখন প্রায় হারিয়ে গেছে, হারিয়ে গেছে, সেই কীর্তন শোনা যায় না। ওই যে ধরো লাও ধরো লাও ধরো লাও রে কিশোরীর প্রেম, নিতাই ডাকে আয় নিতাই ডাকে আয় আমার গৌর ডাকে আয়, শোনা যায় না, এই কীর্তন এখন কেউ করে না। তাই মাননীয় ভক্তগণ, এই আক্ষেপ থেকে আমি বলবো, আজকের সভাতে যতক্ষণ আমি আছি আপনারা একটু আমার সঙ্গে হাতে হাত রেখে, কণ্ঠে কণ্ঠ মিলিয়ে সবাই মিলে বলুন, গোড়া 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 গৌরাঙ্গ হে, গোড়া 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 গৌরাঙ্গ হে, গোড়া 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 গৌরাঙ্গ হে, গোড়া 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 গৌরাঙ্গ
গোড়া 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 গৌরাঙ্গ হে, গোড়া 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 গৌরাঙ্গ হে, গোড়া 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 গৌরাঙ্গ ঘে, গোড়া 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 গৌরাঙ্গ ঘে, আমাদের অদ্বৈতের আনানিধি গৌরাঙ্গ হে, অদ্বৈতের আনানিধি গৌরাঙ্গ ঘে, আমাদের অদ্বৈতের আনানিধি গৌরাঙ্গ হে, অদ্বৈতের আনানিধি গৌরাঙ্গ ঘে, শিবাসে নাটুয়া গোড়া গৌরাঙ্গ হে, গোড়া 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 গৌরাঙ্গ ঘে, গোড়া 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 গৌরাঙ্গ ঘে, আগোড়া প্রাণ গোড়া গৌরাঙ্গ হে, আগোড়া প্রাণ গোড়া গৌরাঙ্গ হে, গোড়া প্রাণ গোড়া গৌরাঙ্গ ঘে, গোড়া প্রাণ গোড়া গৌরাঙ্গ ঘে। আমি শুধু সূত্রটা ধরিয়ে দিলাম। এবার আপনাদের মতো করে আপনারা গৌর কথা বলতে পারেন, নিতাই চাঁদের নাম নিয়ে থাকতে পারেন, হ্যাঁ আপনাদের মতো করে। আমি যেভাবে বললাম এভাবেই বলতে হবে এমন নয়, আপনাদের যেভাবে ইচ্ছা বলতে পারেন। হ্যাঁ, তা সেই গৌর সুন্দর আজকে শ্রীকৃষ্ণ চৈতন্যদেব, এই বন্ধ কর, শ্রীকৃষ্ণ চৈতন্যদেব আজকে গোপীনাথের বাড়িতে বসে ভক্তদের সঙ্গে নিয়ে আয় মাধবেন্দ্রপুরীর কথা বলছে। শোনো দিয়া মন, মাধবেন্দ্রপুরী গোসাই হ্যাঁ গোপীনাথের বাড়িতে বসে আছে। এইদিকে এইদিকে এই গোপীনাথের বাড়িতে বসে কিন্তু চৈতন্যদেব বলছেন, পূর্বে শ্রী মাধবেন্দ্রপুরী আইলা বৃন্দাবন, ভমিতে ভবিতে গেলা গোসাই যথা গোবর্ধন। এই গোবর্ধন পর্বতের পাশে বসে আছে। কোথা থেকে এক ভালো এক ঘটি দুধ নিয়ে এসে বলছে খাও। মাধবেন্দ্রপুরী বলছে না, আমি তো কারোর কাছ থেকে যেচে সেতে কিছু খাই না। বলছে না, তুমি আমার কাছে চাওনি, কিন্তু আমি তোমায় দিচ্ছি। কেন? এই যে তুমি না খেয়ে বসে আছো। তখন মাধবেন্দ্রপুরী কথাটা ধরলেন, হ্যাঁ রে, আমি না খেয়ে বসে আছি, তুই বুঝলি কি করে? বলে শোনো তাহলে বলি। জলে নিতে স্ত্রীগণে আসি, তোমারে দেখি গেল, জল নিতে শ্রীগণে আসি, তোমারে দেখি গেল, স্ত্রীগণে দুগ্ধ দিয়া আমারে পাঠাইল, শ্রীগণে দুগ্ধ দিয়া আমারে পাঠাইল। কি শুনলে, কি বুঝলে? আমি বুঝতে পারিনি তোমায় দেখে যে তুমি না খেয়ে বসে আছো। আমাকে বুঝিয়ে দেওয়া হয়েছে। কে বোঝালো? না, গ্রামের গোয়ালা মেয়েরা নিত্য গোবিন্দ কুণ্ডের জল নিতে আসে, আজও এসেছিল। এই জল নিয়ে যখন ফিরে যাচ্ছে বাড়িতে, তখন যাওয়ার পথে তারা তোমাকে দেখে বুঝতে পারলো তুমি না খেয়ে বসে আছো। তা আমাদের বাড়িতে তো অনেক গাই বাছুর, দুধের অভাব নাই, তাই আমাকে গিয়েই ধরলো, এই শোন, এই অসময়ে তুই পারিস ওকে দুধ খাওয়াতে, তা এক ঘটি দুধ নিয়ে খাইয়া, তাই এলাম, নাও খাও। মাধবেন্দ্রপুরী বললেন, আমি তো এইভাবে কারো কাছ থেকে যেচে যেতে কিছু খাই না। আরে বাবা, বারবার একই কথা। আরে বাবা, তুমি তো আমার কাছে চাওনি, আমি এনেছি, খাও। না, খাবো না। এই শোনো, এটা কি তোমার জেদ? এক প্রকার তাই। তাহলে তোমার যদি হয় জেদ আমি খাবো না, তাহলে আমার জেদের কথা তুমিও শুনে রাখো। এই রইল ভাণ্ড তোমার কাছে, আমিও চললাম। এই বলে দিল ছুট। যেই ছুটে চলে যাচ্ছে, মাধবেন্দ্রপুরী ছিল বসে, উঠে দাঁড়িয়ে, ছোড়া ছোড়া আর আসে না। ওই দূরে গিয়ে হাত নেড়ে বলছে, দুধটা খেয়ে নিও। মাধবেন্দ্রপুরীও চিৎকার করে বলছে, ভাণ্ড কে নেবে? ছেলেটিও চিৎকার করে জানালো, ভাণ্ডটা মেজে ধুয়ে রেখে দিও, আমি পরে এসে নিয়ে যাব, দুধটা খেয়ে নিও। কিন্তু যতদূর যায় দৃষ্টি, মাধবেন্দ্রপুরী তাকিয়ে আছে। ছেলেটি যাচ্ছে, চলে যাচ্ছে। যেতে যেতে একটা সময় দেখা গেল ছেলেটিকে আর দেখতে পাচ্ছে না, কোথায় যেন অদৃশ্য হয়ে গেল। যেই অদৃশ্য হয়ে গেল, মাধবেন্দ্রপুরী মনে অনুভব হচ্ছে, কোথায় গেল, কোথায় গেল, এইদিকে কোথায় গেল, কোথায় গেল। তখন আর দেখতে না পেয়ে মনে মনে বিচার করলো, এত কষ্ট করে দুধের বাটিতে দুধ আনলো, আমার কি উচিত দুধটা ফেলে রাখা? আচ্ছা ঠাকুর, এই যে গোবর্ধন পর্বত পাহাড়, এই পাহাড়ের দিকে তাকিয়ে হ্যাঁ বলছে, ওহে গিরিরাজ, জীবনে যা কিছু পেয়েছি বা পাই, তোমাকে না দিয়ে তো পাই না, মানে খাই না। আগে তুমি পাও, তারপর আমি পাই। তাই আজও তাই, আজকে দুধ তোমাকে আগে পেতে হবে, তুমি উচ্ছিষ্ট করে দিলে তবে আমি পাবো। এই বলে 10 বার বীজ জপ করলেন। এবার দিলেন সেবা, দুধ সেবা ওই গিরিরাজকে, মানে গোবিন্দকে। শ্রী গোবিন্দ গোপীনাথ মদন মোহন
গাও জয় রাধে জয় কৃষ্ণ জয় বৃন্দাবন শ্রী গোবিন্দ গোপীনাথ মদন মোহন গাও জয় রাধে জয় কৃষ্ণ জয় বৃন্দাবন শ্রী গোবিন্দ গোপীনা মদন মোহন গাও জয় রাধে জয় কৃষ্ণ জয় বৃন্দাবন শ্রী গোবিন্দ গোপীনাথ মদন মোহন গাও জয় রাধে জয় কৃষ্ণ জয় বৃন্দাবন কেশি ঘাট এবং শিব নিকুঞ্জ কানন যেথায় নিত্য খেলা খেলে নাম রাধিকা রমন শ্রী গোবিন্দ গোপীনাথ মদন মোহন শ্রী গোবিন্দ গোপীনাথ মদন মোহন গাও জয় রাধে জয় কৃষ্ণ জয় বৃন্দাবন গোপীনাথ 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 শ্রী গোবিন্দ গোপীনাথ মদন মোহন যাও জয় রাধে জয় কৃষ্ণ জয় বৃন্দাবন গিরিরাজ কি জয় গিরিরাজ কি জয় গিরিরাজ কি জয় গিরিরাজের সেবা হয়ে গেল। আপনারা তো জানেন নিয়ম কানুন। সেবার পর কি হয়? আস্তে সেবা দেওয়ার পরে কি করেন? আচমন। এই আচমন করিয়ে এবার পাত্রটা হাতে নিয়ে, দুধের পাত্র হাতে নিয়ে দুধ পান করছে। এই দুধ খেতে খেতে মানে পেতে পেতে, আস্তে জল দে, পেতে পেতে ভাবছে, পেতে পেতে ভাবছে যে জীবনে দুধ খেয়েই তো বড় হয়েছে, কিন্তু এত স্বাদ দুধের তা তো জানতাম না। নিশ্চয়ই ছেলেটা দুধের মধ্যে কিছু মিশিয়ে এনেছে। আচ্ছা জানবো কি করে? না ছেলেটা বলেছে না ভাণ্ডটা মেজে ধুয়ে রেখে দিতে, ওর কথা মতো তাই করি। খাওয়া হয়ে গেল, ভাণ্ডটা মাজা হয়ে গেল, ধোয়া হয়ে গেল, দিয়ে উপর করে বসে আছে, বসে আছে। এখন জানবেন সাধু সন্ত বৈষ্ণব ভক্ত তারা যখন বসে থাকে, তারা বসে থাকে না, তারা বসে বসে হয় স্মরণ নয়, মনন নয়, কীর্তন। যার জন্য এই শিক্ষাটা তারা দিয়ে থাকে আমাকে আপনাকে, এই শিক্ষাটা আমাকে আপনাকে দিয়ে থাকে। দেখবেন আমরা সংসারী মানুষ, যখন আমরা কোনো আমরা যখন কোনো ভক্তের দুয়ারে, বৈষ্ণবের দুয়ারে, ব্রাহ্মণের দুয়ারে, নিষ্ঠাবান ব্রাহ্মণ, স্বাস্থ্যকর ব্রাহ্মণের দুয়ারে, বৈষ্ণবের দুয়ারে, কুটিরে যখন যাই, বা তারা যখন আমাদের কুটিরে আসে, তখন আমাদের মতো সংসারী মানুষের একটাই কথা আছে, আমরা তো আবদ্ধ, আপনারা তো মুক্ত, আপনারা তো সাধু, আপনারা সবসময় তার চিন্তায় ভক্ত, আমরা তো তার চিন্তা করতেও পারি না। আমাদের করণীয় কি? তখন তারা শিক্ষামূলক কীর্তনে বলে, আপনাদের করণীয়, আপনার আমার করণীয় হলো জপ কৃষ্ণ, কহ কৃষ্ণ, লহ কৃষ্ণ নাম, কৃষ্ণ কহ কৃষ্ণ নাম জপ করুন, লহ কৃষ্ণ কৃষ্ণ ছাড়া এ জীবনে, ও গো কৃষ্ণ ছাড়া এ জীবনে নাহি জানি আন। জপ কৃষ্ণ লহ কৃষ্ণ যথা থাকি তথা দেখি,
সকল কৃষ্ণময় কৃষ্ণময় যথা থাকি তথা দেখি যথা থাকি তথা দেখি যথা থাকি তথায় দেখি যথা থাকি তথায় দেখি সকল কৃষ্ণ 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 ধ্যানে কৃষ্ণ জ্ঞানে ওগো কৃষ্ণ ধ্যানে কৃষ্ণ জ্ঞানে মোর তনু মন রায় জপ কৃষ্ণ কহ কৃষ্ণ লখ কৃষ্ণ নাম কৃষ্ণ ছাড়া এ জীবনে ওগো নাকি জানি সবাই মিলে করুন, সবাই মিলে করুন। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে। মাননীয় ভক্তগণ, এই হরিনামের মধ্য দিয়ে ইতিমধ্যে পরবর্তী দল এসে গেছে। আমি দীর্ঘ বহু বছর কীর্তন জগতে থেকে আমার উচিত নয় তাদেরকে দাঁড় করিয়ে রাখা, তাদেরকে মর্যাদা দিতে। আমি বলবো আপনারা আসুন। আমি এক কথায় সমাপ্তি করছি। এই গোবর্ধনের গোপাল দেব মনে রাখবেন, মাধবেন্দ্রপুরীকে ঠিক কয়েকদিন পরই স্বপ্নে দর্শন দিয়ে উদ্ধার হলো। অর্থাৎ গোবর্ধনের গোপাল যে প্রকট হয়েছে, আজকে যে গোপাল দর্শন করছেন, এটা মাধবেন্দ্রপুরীর হাতে স্থাপিত। এবং এই মাধবেন্দ্রপুরী যে গোপাল স্থাপন করেছেন তা নয়, গোপালকে বসিয়েছেন। এবং অন্নকূট উৎসবের প্রচার মাধবেন্দ্রপুরীর হাত দিয়ে। প্রথম অন্নকূট উৎসব করেছিলেন ভগবান শ্রীকৃষ্ণের পিতা নন্দ মহারাজ, কিন্তু সেই অন্নকূট উৎসবের কথা আমি জানি না, আপনিও জানেন না। পরবর্তীকালে ভগবান চৈতন্য দেবের পরম গুরুদেব শ্রীমৎ মাধবেন্দ্রপুরীর হাত দিয়ে অন্নকূট উৎসবের কথা যেমন প্রচার হলো, ঠিক একইভাবে প্রচার হলো অন্নকূট উৎসবে যে প্রসাদ হয়েছিল সেই প্রসাদের মহিমা, মাধুরী। কি মাধুরী? বলছে অন্নকূটের প্রসাদ যে পায় তার জীবনে কখনো কোনোদিন অন্নের অভাব হয় না। এবার আমরা ভক্তিমূলক একটি ভজন কীর্তন করে আমরা সমাপ্তি করব।